নমস্কার, আমার নাম ইন্দ্রনীল। আপনাদের সবাইকে আমার চ্যানেল লুকআউটে স্বাগত। এই মুহূর্তে আমি দিল্লিতে রয়েছি। আজকে শুক্রবার, কালকে শনি রবি, দুদিন পার্লামেন্ট বন্ধ, অতএব কাজেরও ছুটি। সেই জন্যে একটা কিছু করতে হবে, একটু মজা করতে হবে। দিল্লিতে এখন প্রচণ্ড ঠান্ডা, তো এই ঠান্ডার ভেতরে ভাবলাম বাড়িতে একটু চিকেন তন্দুরি করি। যে সেই তন্দুরি করার পুরো ঘটনাটা, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। মাংসগুলোকে আগে চিড়ে নেওয়া হচ্ছে যাতে করে ভেতরে মশলাগুলো ঢোকে। মাংসগুলোকে একটা থালাতে নেওয়া হচ্ছে। আমি এই তন্দুরিটাকে দুবার ম্যারিনেট করব। ফার্স্ট ম্যারিনেট, সেকেন্ড ম্যারিনেট। প্রথম ম্যারিনেটে আমি একটু লেবুর রস দেব, নুন দেব আর কালো মরিচ দেব, এবং দিয়ে 1 ঘন্টা বা আধা ঘন্টা হলেও চলবে। যত বেশি ম্যারিনেটের সময়টা বাড়ানো যাবে তত সুন্দর ম্যারিনেট হবে। তো সেই জন্যে চেষ্টা করব 1 ঘন্টা ম্যারিনেট করার জন্যে। এখন দেওয়া হবে লেবুর রস, কালো মরিচ, এই যাচ্ছে কালো মরিচ, এক্ষুনি একে কোটা হলো এতে যাতে করে ফ্লেভারটা ভালো থাকে। এবার লেবুর রস, পাতি লেবুর রস দেয়া হচ্ছে, আর দেয়া হবে নুন। সবই আন্দাজ মতো, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার এটাকে ভালো করে মাখানোর পালা। সব মাংসগুলো কেটে নুন, লেবু, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখা হলো। আধ ঘন্টার জন্যে ফার্স্ট ম্যারিনেট হচ্ছে। প্রায় 45 মিনিট হয়ে গেছে। এবার আমি সেকেন্ড ম্যারিনেট করব। সেকেন্ড ম্যারিনেট করার জন্যে আমি নিয়েছি দই। দইটা কাপড়ে দিয়ে ঝুলিয়ে রেখেছি যাতে ওর ভেতর থেকে জলটা বেরিয়ে যায়। তারপরে এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অবশ্যই আবার একটু লেবু দেব। দইগুলোকে নিয়ে নেওয়া হলো। এবার ওতে মশলা মাখানো হবে। একটা বড় পাত্র নেওয়া হয়েছে। প্রথমে যাচ্ছে এটা জিরে গুঁড়ো, এবার ধনে গুঁড়ো যাচ্ছে, এবার লঙ্কা গুঁড়ো যাবে, মরিচ গুঁড়ো, এরপরে যাবে রসুন বাটা, এবার যাচ্ছে আদা বাটা, এবার যাবে পাতিলেবুর রস, গরম মশলা দেয়া হলো, এবার যাবে কস্তুরি মেথি, হয়ে গেল। এবার এটাকে ভালো করে ফেটানো হবে। নুনটা দেওয়া হচ্ছে আন্দাজ মতো, এটাতে আগে দেয়া ছিল বলে বেশি দেওয়া যাবে না। এবারে এটাকে ভালো করে ফেটানো হবে। এতে ইচ্ছে করলে আপনাদের যদি পছন্দ হয় আপনারা রঙও মেশাতে পারেন। আমরা বাইরের রং আর দিই না। দেখে নিতে হবে যে দইয়ের যাতে কোনো দানা না থাকে। এবার মাংসগুলো ওতে দিয়ে মাখানো হচ্ছে।
সুন্দর একটা গন্ধ আসছে, সেটা আপনাদের আর আমি শোকাতে পারলাম না। আপনারা বাড়িতে যখন করবেন দেখবেন খুব সুন্দর গন্ধ হবে। এখন এতে সর্ষের তেল মেশানো হচ্ছে, আর একটু দিতে হবে। সেকেন্ড ম্যারিনেট কমপ্লিট। এবার এটাকে অনেকটা সময়ের জন্য রেখে দেবো, যাতে মশলাগুলো ভেতরে, চিকেনের ভেতরে খুব ভালোভাবে ঢোকে। যত বেশি টাইম ধরে ম্যারিনেট করা হবে তত এটার টেস্ট ভালো হবে। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে 2 ঘন্টা। এবার আমরা কাঠকয়লার উনুনে এটা পোড়াবো, এবং কাঠকয়লার উনুনের এখানে আমি একটা অ্যামাজন থেকে এই ওভেন আনিয়েছি। এটা কাঠকয়লাতে যদি আমি কোনো মাংস ম্যারিনেট করি বা মাছ ম্যারিনেট করি, সেই জন্যে এর লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু আলু আছে। আলু পোড়া আমার একটা খুব পছন্দের আইটেম, সেই জন্য আমি একটু মাংস পোড়ার সঙ্গে আলু পোড়াও খাবো। আর এই দিকে এখানে মাংস যেটা আপনারা দেখেছেন ম্যারিনেট করতে দেওয়া ছিল, সেটা রয়েছে। 2 ঘন্টা ম্যারিনেট হয়েছে। এখন এটার সঙ্গে এই ওভেনে কাঠকয়লা যে আমরা জ্বালাই, সেটা জ্বালানোর জন্য একটা যন্ত্র বলবো না, একটা ইউটিলিটি পাওয়া যায়, যেটাকে বলা হয় স্টার্টার। আমার যে স্টার্টারটা সেটা ভেঙে যাওয়ার জন্যে এখন আমরা বাংলা মতে কাঠকয়লাগুলোকে জ্বালাবো। এটা একটা খুব লেবোরিয়াস জব। আপনারা দেখছেন এখানে সেটা রেডি করা হচ্ছে। কাঠকয়লাগুলোকে আমরা ওইভাবে জ্বালাবো। স্টার্টারটা আমার ভেঙে যাওয়ার জন্যে অসুবিধে হয়ে গেছে, নাহলে স্টার্টারটা থাকলে খুব সহজেই এই কাঠকয়লাগুলোকে জ্বালিয়ে দেওয়া যেত, কিন্তু যেহেতু নেই, কিন্তু আমাদের তো তার জন্য খাওয়াটা থেমে থাকবে না, সেই জন্য আমরা কড়াতে ওই কাঠকয়লাগুলোকে জ্বালাচ্ছি। কাঠকয়লা আগুন মোটামুটি ধরে এসছে, কিন্তু যতক্ষণ না কাঠকয়লাগুলো সাদা হয়ে যাবে ততক্ষণ পারফেক্ট আগুন ধরেছে বলা যাবে না, তখনই হিটটা ঠিক পারফেক্ট হবে। এখন এটাকে জ্বলে গিয়ে যখন সাদা হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে, আপনাদের দেখাচ্ছি পরে। রুবি এখন হাওয়া দিচ্ছে। এদিকে আমি শিকের ভেতরে মাংসগুলো গেঁথে নিয়েছি। ওভেন খালি আছে। ওই কাঠকয়লাগুলো সাদা হয়ে গেলে তখন আমি এখানে আস্তে আস্তে তুলে দেবো, দিয়ে আমাদের মাংস পোড়ানোর কাজ শুরু হয়ে যাবে। সাদাগুলো বেছে নিয়ে আমরা ওভেনের ভেতর সাজিয়ে দিচ্ছি, কারণ ওইগুলো যে টেম্পারেচার সেটাই হচ্ছে পারফেক্ট তন্দুরের জন্য। কালোগুলো এখনো পড়েনি, ওইগুলো যখন হবে তখন আমরা ওখান থেকে তুলে নেব। মাংসগুলো এবার শিকে ঢুকিয়ে পোড়ানো শুরু করলাম। ওইদিকে আবার পরের লটের আগুন তৈরি হচ্ছে, কারণ আমার এই ওভেনটা অনেক ছোট, এখানে একসঙ্গে এতগুলো মাংস রোস্ট করা খুব অসুবিধে, সেই জন্যে লটে করব, একটু সময় লাগবে। একটু মাখন গলা দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে টেস্ট হয়।
খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মাংসটা এবার মোটামুটি তৈরি হয়ে গেছে। এইবার এগুলোকে নামাবো, নামিয়ে পরের লট আবার রেডি করা আছে সেটা চাপাবো, তারপর খেয়ে বলবো কেমন হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, অসম্ভব সুন্দর হয়েছে টেস্টটা এর। কিন্তু একটা গন্ডগোল হয়েছে, গন্ডগোল বলবো না, 2 কেজি মাংস কিনেছিলাম, সব মাংসটাই ম্যারিনেট করতে দিয়েছিলাম, কিন্তু সব মাংসটা করার দরকার হলো না। তো আমি চিন্তা করলাম যে ওটা ফ্রিজে রেখে দিই, আরও সুন্দরভাবে ম্যারিনেট হবে, কালকে এটাকে অন্যভাবে করব। এটা তো একটা পদ্ধতি হলো, চারকোলে উনুনের সেঁকে আগুনের ঝলসে যে মাংসটা, কিন্তু সবার কাছে তো এই যে আমার যে ওভেন, সেই ওভেন তো সবার কাছে থাকবে না, তাহলে তারা কিভাবে করবে। ইচ্ছে রইল কালকে আমি এটা তাওয়ায় করে, মানে গ্যাসের উনুনে কিভাবে করা যায় দেখব, এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে যাদের এই চারকোল নেই বা তাওয়া তে যারা করতে চাইছেন তারা যাতে করতে পারেন। আজকের মতো এইটুকু। আপনারা সঙ্গে থাকুন, দেখা হবে আবার কালকে, যদি এটা তাওয়ায় আমি করি। নমস্কার।